তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো গাইস চলে আসলাম তোমাদের মাঝে মোবাইলের জন্য নতুন এন্টিম্যান হেডশট প্যানেল নিয়ে। তো গাইস তোমরা অনেকেই বলতেছিলে যে ভাই 70 থেকে 80% হেডশট রেট এবং এনিমি লোকেশন দেখতে পারবো, এরকম একটা প্যানেল নিয়ে আসে। যেই প্যানেলটা আমাদের মেন আইডিতে লাগেও খেলতে পারবো, কোনো রকম সমস্যা হবে না। সো গাইস তোমাদের কথা মতো কিন্তু নতুন এন্টিম্যান হেডশট প্যানেল নিয়ে চলে আসছি। তাই সবাই ভিডিওতে সবাই একটা করে লাইক করে দেবে, আর আমাদের এই চ্যানেলটা যদি এখনো তুমি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর গাইস তোমরা কোন ধরনের প্যানেল চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবা, সেই অনুযায়ী কিন্তু প্যানেল নিয়ে চলে আসবো। সো গাইস আজকে তোমাদেরকে যে প্যানেলটা দিচ্ছি এই প্যানেলটা তোমরা সুজুকি অ্যাপ ছাড়া কিন্তু খেলতে পারবা। সো গাইস আজকে তোমাদেরকে যে প্যানেলটা দিচ্ছি এই প্যানেলটা কিন্তু তোমার 2GB 3GB 4GB সকল ডিভাইসে কিন্তু 100% কাজ করবে এবং কি সকল সার্ভারে তোমরা খেলতে পারবা, 100% এন্টিম্যান চলবে। সো গাইস তোমরা এই প্যানেলটাকে কিভাবে লাগাবা, কিভাবে ডাউনলোড করবে এ টু জেড কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। চলো প্রথমে দেখে আমরা কিভাবে প্যানেলটিকে ডাউনলোড করতে হয়, এরপর আমরা দেখে নেবো কিভাবে প্যানেলটিকে লাগাতে হয়। তো দেখো আমাদের এই প্যানেলটিকে ডাউনলোড করার জন্য প্রথমে ভিডিওতে একটা লাইক করে দেবা, দেন এখান থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা, দেন এখান থেকে তোমরা বেল আইকনটা বাজিয়ে দেবা, দেন এখান থেকে চলে আসবা তোমরা কমেন্ট বক্সে আসলে তোমার প্যানেল আর ভিভেন এর লিংক কিন্তু পেয়ে যাবা। দুইটার ডাউনলোড প্রসেস কিন্তু সেমই। তো আমি একটা ডাউনলোড করে দেখাচ্ছি আর একটা তোমরা নিজেরা ডাউনলোড করতে পারবা। তো তোমরা যেটা ডাউনলোড করতে চাও সিম্পলি তোমরা লিংকের উপর একটা ক্লিক করে দেবা। তো তারপরে দেখবে তোমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমরা সিম্পলি এখানে 20 সেকেন্ড ওয়েট করবা, কোনো রকম অ্যাডে ক্লিক করবে না, জাস্ট এখানে ওয়েট করবা। তো তারপরে তোমরা সিম্পলি একটু নিচে আসবা, নিচে আসলে দেখতে পারবে যে কন্টিনিউ একটা বাটন রয়েছে, তোমরা সিম্পলি কন্টিনিউ এখানটা ক্লিক করে দিবা। তো তারপরে দেখবা নতুন একটা পেজ খুলে গেছে, তোমরা সিম্পলি জাস্ট এখানে 10 সেকেন্ড ওয়েট করবা। তো এখানে দেখতে পাচ্ছ ক্লিক হিয়ার অ্যাড লেখা রয়েছে, তো এখানে ক্লিক করার দরকার নেই, জাস্ট ওয়েট করবা, ঠিক আছে? তাহলে দেখবা যে তোমার এই পেজটা কিন্তু সরে যাবে অটোমেটিকলি, ওয়েট করলেই হবে। তো তারপরে এখান থেকে ডাবল ট্যাপ রিপিটলি আমরা অপশন পেয়ে যাবে, তোমরা সিম্পলি এখানটা ক্লিক করবা, দেন ক্লিক হিয়ার কন্টিনিউ এখানটা ক্লিক করে দিবা। তো তারপরে দেখবা নতুন একটা পেজ খুলে গেছে, তোমরা সিম্পলি এখানে জাস্ট 10 সেকেন্ড ওয়েট করবা। আর তারপরে তোমরা স্ক্রল ডাউন করে একদম নিচে চলে আসবা, নিচে আসবা, নিচে আসলে আবার তোমরা কন্টিনিউ একটা বাটন পেয়ে যাবে, তোমরা সিম্পলি কন্টিনিউ এখানটা ক্লিক করে দিবা। তারপরে দেখবা যে নতুন একটা পেজ আবার খুলে গেছে, তোমরা সিম্পলি এখানে 15 সেকেন্ড ওয়েট করবা। তো তারপরে যখন এখানে লেখা আসবে স্ক্রল ডাউন এন্ড ক্লিক কন্টিনিউ, তো তোমরা সিম্পলি একদম নিচে আসবা, নিচে আসলে দেখতে পারবে যে এরকম কন্টিনিউ একটা বাটন রয়েছে, এটা মূলত সাদা হয়ে গেছে, তোমরা একটু নিচে আসলে তোমরা পেয়ে যাবা, তোমরা নিজেরাই বুঝতে পারবা। দেন এখানে তোমরা সিম্পলি একটা ক্লিক করে দেবে। তো তারপরে তোমরা জাস্ট এখানে 5 সেকেন্ড ওয়েট করবা। তো তারপরে এখানে গেট লিঙ্ক নামে একটা অপশন রয়েছে, তোমরা সিম্পলি গেট লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবে। তো তারপরে দেখবা তোমাদের মাঝে কিন্তু আবার নতুন একটা পেজ খুলে গেছে, তোমরা সিম্পলি এখানে জাস্ট 10 সেকেন্ড ওয়েট করবা। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ ক্লিক হিয়ার টু প্রসেসড, এখানে একটা ক্লিক করে দিবা। তো তারপরে সিম্পলি আবারও তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা টাইম কাউন্ট হচ্ছে, তোমরা সিম্পলি এখানে এই টাইমটা পর্যন্ত অপেক্ষা করবা। তারপরে তোমরা সিম্পলি আবার ওইখানে একটা ক্লিক করে দিবা। তো তারপরে দেখবা যে আবারও কিন্তু সেম পেজ চলে আসছে, তোমরা সিম্পলি জাস্ট এখানে আবারও 10 সেকেন্ড ওয়েট করবা। দেন তোমরা আবারও তোমরা ক্লিক হিয়ার টু প্রসেস এখানটা আবার একটা ক্লিক করে দিবা। তো দেখো এই পেজে তোমার বাড়তি কোনো ঝামেলা নাই, জাস্ট উপরে তোমরা 3-4 বার ক্লিক করবা, দেন তোমাদের মাঝে গেট লিঙ্কের অপশন চলে আসবে, তোমরা সিম্পলি গেট লিঙ্ক এখানটা ক্লিক করে দিবা। তারপরে দেখবা তোমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তোমার মূলত এই পেজটা ভেরিফাই হবে। তো ভেরিফাই হয়ে দেখবে যে নতুন একটা পেজ কিন্তু খুলে যাবে আবার। তারপরে এখান থেকে তোমরা সাবস্ক্রাইব নামে একটা বাটন দেখতে পাচ্ছ, তোমরা সিম্পলি এখানটা ক্লিক করে দিবা। দেন দেখবা যে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাকে নিয়ে গেছে, তোমরা সিম্পলি এখান থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। দেন এখান থেকে মিনিমাইজ করে আবার তোমরা ওই পেজটাকে ওপেন করে দিবা। দেন এখান থেকে জয়েন টেলিগ্রাম নামে অপশন পেয়ে যাবে, তোমরা সিম্পলি এখানটা ক্লিক করে দিবা, তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমাকে নিয়ে যাবে। তো তোমরা সিম্পলি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবা। দেন এখান থেকে তোমরা মিনিমাইজ করে আবার তোমাদের ওই পেজটা ওপেন করে দিবা। দেন এখান থেকে দেখতে পাচ্ছ ভিজিট নামের একটা অপশন রয়েছে, তোমরা সিম্পলি ভিজিট এখানটা ক্লিক করে দিবা। দেন দেখবা যে তোমাকে একটা ওয়েবসাইটে নিয়ে গেছে, তোমরা সিম্পলি কি করবা এখানে 1 সেকেন্ড ওয়েট করবা, দেন এখান থেকে ব্যাক বাটনে একটা ক্লিক করে দিবা। দেন এখান থেকে তোমরা গেট ইওর লিংক নামে একটা অপশন পেয়ে যাবে, তোমরা সিম্পলি এখানে ক্লিক করবা। দেন এখান থেকে একটা অ্যাড শো করতে পারে, তোমরা সিম্পলি অ্যাড এর মধ্যে একটা ক্লিক করবা। দেন এখান থেকে ব্যাক বাটনে একটা ক্লিক করে দিবা। তো তারপরে জাস্ট তোমরা এখানে 10 সেকেন্ড ওয়েট করবা। তো তারপরে দেখো কি করবা, তোমরা কোনো কিছু জুম করার পর যেরকম জুম ছোট করো না ওইরকম ভাবে এটাকে ছোট করবা, ঠিক আছে? তারপরে দেখবে যে এরকম কাটার মতো একটা গুণ চিহ্ন, তোমরা সিম্পলি এই গুণ চিহ্নের উপর একটা ক্লিক করে দিবা। দেন এখান থেকে তোমরা একটু নিচে আসবা, নিচে আসলে গেট ইউর লিঙ্ক নামে একটা অপশন পেয়ে যাবা, তোমরা সিম্পলি গেট ইউর লিঙ্কের উপরে একটা ক্লিক করে দিবা। তো তারপরে জাস্ট তোমরা 1 সেকেন্ড এখানে ওয়েট করবা। দেন এখান থেকে গেট লিঙ্ক এখানে একটা ক্লিক করে দিবা। তারপরে দেখবা তোমাদের মাঝে নতুন একটা পেজ খুলে গেছে, তো তোমরা এখানে একটা অ্যাড আসতে পারে, একটা তোমরা সিম্পলি এখানে কেটে দিবা। দেন এখানে দেখতে পাচ্ছ জেনারেট ডাউনলোড লিঙ্ক নামে অপশন রয়েছে, তোমরা সিম্পলি এখানটা ক্লিক করবা। দেন এখানে তোমরা জাস্ট 1 সেকেন্ড ওয়েট করবা। তো তারপরে তোমরা ক্লিক হিয়ার ফর ডাউনলোড নামে একটা অপশন পেয়ে যাবে, তোমরা সিম্পলি এখানটা ক্লিক করে দিবা। দেন এখান থেকে নিচে দেখতে পাবে ডাউনলোড নাও নামে একটা বাটন রয়েছে, এখানটা ক্লিক করে দিবা। তাহলে দেখবা যে তোমার ডাউনলোডটা কিন্তু শুরু হয়ে যাবে। তো গাইস প্রথম লিংকে দেখবা যে আমাদের প্যানেল দেওয়া আছে, দ্বিতীয় লিংকে দেওয়া আছে ভিপিএন। তোমরা সিম্পলি দুইটাকে ডাউনলোড করে নিবা, ডাউনলোড করার পরে সিম্পলি ইনস্টল করে নিবা। আর গাইস এই প্যানেলটা কিন্তু তোমার প্লে স্টোরে ফ্রি ফায়ারে সাপোর্ট করবে না, তো অবশ্যই একটি বাইপাস ফ্রি ফায়ার ইউজ করতে হবে। তো ওই ফ্রি ফায়ারের লিংকটা কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এক ক্লিকে ডাউনলোড করে নিতে পারবে। তো তারপরে তোমরা তোমাদের যে প্যানেলটা আছে প্যানেলটাকে তোমরা সিম্পলি ওপেন করে দিবা। দেন দেখবা যে তোমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তোমরা সিম্পলি ওপেন নামে একটা বাটন পেয়ে যাবে, তোমরা সিম্পলি এখানটা একটা ক্লিক করে দিবা। দেন তোমরা একটু নিচে আসবা, নিচে আসলে তোমাদের প্যানেলটা পেয়ে যাবে, প্যানেল ডিসপ্লে বাটনটা অন করে দিয়ে এখান থেকে ব্যাক বাটন একটা ক্লিক করে দিবা। দেন তোমরা আবার ওপেন এখানটা একটা ক্লিক করে দিবা, তাহলে দেখবা যে তোমার প্যানেলের লোগোটা কিন্তু এখানে খুলে চলে আসছে। তো তারপরে তোমরা সিম্পলি হেডশট প্লাস যে লোকেশন আছে ওই অপশনটাকে একবার ওপেন করবা। দেন এখান থেকে নিচে যাবে ইউজ দিস ফোল্ডার নামে একটা অপশন আছে, তোমরা সিম্পলি এখানে ক্লিক করবা। দেন অ্যালাও এখানটা একটা ক্লিক করে দিবা। তো তারপরে আবারও তোমরা এই অপশনটাকে আবারও একবার অফ করে দিবা, ঠিক আছে? তারপরে যে বাইপাস আছে ওই অপশনটাকে একবার অন করবা। দেন আবারও তোমরা এটাকে অফ করে দিবা, ঠিক আছে? আর তোমার যদি ইউজ দিস ফোল্ডার না আসে তাহলে কি করবা, দেখো এই ফাইল ম্যানেজার থেকে খুঁজে বের করবা, সবার ফোনে কিন্তু ফাইলটা আছে। তো তারপরে সিম্পলি তোমরা এই
ফাইল ম্যানেজার অ্যাপ ইনফরমেশন মধ্যে যাবা, ঠিক আছে। তো এটা তোমার সেটিং থেকেও যেতে পারবা, আবার এইভাবেও কিন্তু যেতে পারবা, ঠিক আছে। তো তারপরে হাতের ডাইন সাইডে উপরে দেখবা যে এখানে থ্রি ডট আইকন আছে, তারপরে এখানে চাপ দিলে আনইনস্টল আপডেট লেখা আসবে। তোমরা সিম্পলি আনইনস্টল আপডেটটা করে দিবা, তাহলে কিন্তু এইচডিএস ফোল্ডারে ওই সমস্যা কিন্তু হবে না। তো তারপরে গাইস এখান থেকে তোমরা কিছু অন করবে না, এখন তোমরা ডাইরেক্টলি চলে যাবে তো তোমাদের গেমের মধ্যে। তো গাইস আমি যেভাবে দেখাই, ঠিক আছে, তোমরা সেইভাবে খেলবা, তাহলে তোমরা তোমাদের মেন আইডিতে লাগিয়ে খেলতে পারবা, কোনো রকম সমস্যা হবে না, ঠিক আছে। তো দেখো আমি কিন্তু এখানে গেমের মধ্যে চলে আসছি, তোমরাও গেমের মধ্যে চলে আসবা। তারপরে এখানে যে একটি গ্রুপ ক্রিয়েট করবা, ঠিক আছে। তুমি যেটা খেলতে চাও, বিয়ার খেলতে চাও বিয়ার এর গ্রুপ ক্রিয়েট করবা, আর যদি সিরিয়াস ম্যাচ খেলতে চাও তাহলে তোমরা সিরিয়াস ম্যাচের গ্রুপটা ক্রিয়েট করবা। তো আমি এখানে তোমাদেরকে বিয়ারটা স্টার্ট করে দেখাচ্ছি। এখানে গ্রুপটা ক্রিয়েট করার পর তোমরা সিম্পলি গেমটাকে একবার মিনিমাইজ করবা, ঠিক আছে। তো তারপরে তোমার যে ভিপিএনটা আছে, ভিপিএনটাকে তোমরা সিম্পলি ওপেন করে দিবা, এখান থেকে তোমাদের ভিপিএনটাকে অন করে দিবা, ঠিক আছে। তো তারপরে তোমরা মিনিমাইজ থেকে আবারও তোমাদের গেমটাকে ওপেন করে দিবা। তো এখন তোমরা নরমালি একটা যে কোনো একটা ম্যাচ স্টার্ট করে দেবা, ঠিক আছে। তো স্টার্ট করার পর যখন তোমাকে এখানে লবিতে নিয়ে চলে আসবে, তোমরা সিম্পলি কি করবা, গেমটাকে মিনিমাইজ করবা। তো মিনিমাইজ থেকে তোমাদের গেমটাকে একদম সরাই দেবা, ঠিক আছে। তো তারপরে এখান থেকে তোমরা হেডশট প্লাস যে লোকেশন আছে ওই অপশনটাকে একবার অন করবা। তো তারপরে তোমরা সিম্পলি তোমাদের গেমটাকে আবারও একবার ওপেন করে দিবা। দেন এইখানে তোমার গেইনার লোগো যখনই আসবে, সাথে সাথে তোমরা যে বাইপাসটা আছে ওইটাকে কিন্তু অন করে দিবা। তো তারপরে জাস্ট তোমরা অল্প কিছু এখানে ওয়েট করবা, তাহলে দেখবা যে তোমাকে কিন্তু রিকানেক্ট করে আবারও কিন্তু গেমের মধ্যে ঢুকায় দিচ্ছে। তো এখন তোমার আর কিছুই করা লাগবে না, এখন তোমরা জাস্ট ম্যাচটা খেলবা, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ আমার প্যালেনটা কিন্তু 100% কাজ করতেছে। তো একদম লাইভ প্রুফ বিয়ার র্যাঙ্ক স্টার্ট করে কিন্তু তোমাদের কাছে দেখাইলাম। তো লোকেশন হিসাবে তোমরা এই এন্টিনার এই লোকেশনটা পেয়ে যাবে। তাছাড়া তোমরা এখানে তোমরা ইনভিজিবল ভেন্ডিং মেশিন পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ভেন্ডিং মেশিনের মধ্যে ঢুকে গেছি। তো তোমার ভেন্ডিং মেশিনটা এরকম ভাবে দেখাবে তোমাকে, কিন্তু এনিমি কিন্তু ঠিকই ভেন্ডিং মেশিনটা দেখতে পারবে। তো দেখো এখানে কিন্তু একটা এনিমি চলে আসছে, আমাকে কিন্তু এখন চাইলেও মারতে পারবে না, ঠিক আছে। আর তোমরা এখান থেকে ভিতর থেকে কিন্তু ফায়ার করবা না, ঠিক আছে। তো এখান থেকে বাইর হবা, তারপরে মারবা, তারপরে আবার ঢুকে যাবে, এইভাবে তোমরা খেলতে পারবা। আর গাইস দেখো এটার মধ্যে তোমার হেডশট রেট একটু কম দেওয়া আছে, যাতে তোমরা মেন এডিতে লাগিয়ে খেলতে পারো, তোমাদের কোনো সমস্যা না হয়। তো এটার মধ্যে বেশি হেডশট দিলে পরে একটু সমস্যা হয়, এই জন্য হেডশট রেটটা কিন্তু একটু কমায় দিছি। তো তারপরে তোমার যখন বুইয়া হয়ে যাবে কিংবা তোমরা আর একটা ম্যাচ স্টার্ট করতে যাচ্ছ, তোমরা কি করবা, ডাইরেক্টলি ব্যাক করে যাবা না, ঠিক আছে। আবার স্টার্ট করবা না, ডাইরেক্টলি তোমরা কি করবা, এখান থেকে গেমটা মিনিমাইজ থেকে সরাই দিবা, ঠিক আছে। তো তারপরে এখান থেকে তোমরা এই দুইটা অপশন আবার অফ করবা, ঠিক আছে। তো তারপরে এখন কি করবা, এখন তোমরা নরমালি আবার ম্যাচের মধ্যে যাবা। তারপরে এখন কি করবা, তোমরা নরমালি এখান থেকে আবার একটা ম্যাচ স্টার্ট করে দিবা, ঠিক আছে। তো তারপরে মিনিমাইজ থেকে গেমটা সরাই দিবা, দেন এখান থেকে হেডশটটা অন করবা, দেন আবার তোমার রিকানেক্ট দিবা। আর রিকানেক্ট দেওয়ার সময় অবশ্যই যে গেইনার লোগোটা আসলে বাইপাসটা অন করে দেবা, ঠিক আছে। তো এইভাবে তোমরা প্রত্যেকটা ম্যাচ খেলবা, তাহলে তোমাদের মেন আইডিতে লাগিয়ে খেলতে পারবা, কোনো রকম সমস্যা হবে না। আর যদি তোমরা একটানা খেলতে চাও তাহলে কিন্তু সমস্যা হবে, ঠিক আছে। তো আমি যেভাবে দেখালাম সেম টু সেম এইভাবে খেলবা।